হাদিস অনুযায়ী তাহলে তারা আমাদের সম্পর্কগুলো ঠিক রাখেনি। কথা বলেন না কেন? আরে ভাই, আমরা তো আর বাইরের লোক ছিলাম না, আমরা আপনার আত্মীয়। আমরা কেউ বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম। অন্তত আমার খুলনা বিভাগ আমরা নাই বুবু বলতাম। আপনার এই রংপুর বিভাগের লোক তো আপনার ভাবি বলতো। কথা বলেন না কেন? আপনি ভাবি হয়ে দেবরদেরকে রেখে পালিয়ে চলে গেলেন। অবশ্যই আপনি সম্পর্ক ঠিক মতো রাখেননি। এই হাদিস অনুযায়ী তো তাই হয়, যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে ভয় তৈরি করে দেয় কে? এত ভয় পেয়েছেন দুপুরের খাবার খাবেন সে সময়ও পেলেন না। অন্তত গোপন জিনিসগুলো যদি লুকিয়ে রাখতেন তাও তো দেবরদের এখন মুখ থাকতো। আপনাদের এই বিভাগের মান সম্মান নষ্ট করে ফেলেছে। এমন এমন জিনিস ছেলে মেয়েরা যা পেয়েছে ওকে দেখানোর মতো। মুরব্বী মানুষ, কি বলবো, একটা হাজী সাহেব। কিন্তু দুঃখ পাচ্ছি এই 4-5 দিনের ভেতরে উনি এখন বিশ্বের বিভিন্ন মডেল, বিশেষ করে ট্রাম্প, আল্লাহরে অলি, এ পাশ করার পরে দেখছি কারো কারো যৌবন ফিরিয়ে এসেছে। উনি অনেকে এটা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে নির্বাচন হয়েছে কোন শয়তানও বলতে পারবে? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো ঘোড়া, বলেন তো 15.5 বছরে কি নির্বাচন বাংলাদেশে হয়েছে, ও হাসবে। ঘোড়া যদি আশপাশে পান জিজ্ঞাসা করে দেখেন, ঘোড়া পর্যন্ত হাসে। আর আপনি এখন বিশ্বে ছড়াচ্ছেন আমি নির্বাচিত ছিলাম। মান সম্মান দেশের যা ছিল আপনি আরো ডোবাচ্ছেন। কারণ সারা বিশ্বের এখনো অনেকেই জানে যে এই দেশে তো নির্বাচন হয়নি। কথা বলে না কেন? এই মিথ্যা কথা ছড়িয়ে নিজের যেমন বদনাম হচ্ছে, আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বলছেন বলেন, আমাদেরও তো বদনাম হয়ে যাচ্ছে। সারা দুনিয়া মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ওরা মনে হয় এরকম মিথ্যাবাদী। কি ওই প্রভাব পড়ে না? আমি এই রমজানে উমরায় ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ওই যে বদরের ময়দানে আবু জেহেলের কবর দেখতে যাওয়ার জন্য। নাম শুনি বললাম দেখে আসি তো। গাড়ির ভাড়া মাড়াটি মেটানোর পরে আমার বলছে ইয়া হাজিউল হুজ্জাত আইনা বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। ওই মদিনার বাসিন্দা, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি যেই বলেছি যেহেতু মেন বাংলাদেশ, আমার বলছে হারামি। হারামি বলেন মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্বে আছে ওরে বলিস। বলো ঠিক আছে, আপনি বলেন, আপনার সাথে আমি আর 2 লাইন বেশি বলছি, বলেন। তখনও এ দেশটা স্বাধীন হয়নি রমজানে। আমার মনে হয় এখন গেলে আর হারামি ডাক শোনা লাগবে না। কিন্তু এই কয়েকদিনে আপনি যা করছেন, আবার দেখেন কোন দেশে যে আবার হারামি শোনা লাগে কিনা আল্লাহ জানে। কারণ এত মিথ্যা কথা বলে আপনি কি কি করতে পারবেন? তাম দুনিয়া যেখানে জানে যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়নি, কোন মুখে বলেন যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে? আমার 33 বছর বয়স, 18 বছর থেকে ভোট দেওয়া আরম্ভ করলো, আমি 3 বার ভোট দিতে পারি। 1 বছর নয় জেলে ছিলাম, আমি পাইনি। বাকি 2 বার তো পাওয়ার কথা। একবার 154 জন আনাল রাস্তায় করে ফেললেন, আর একবার দিনের ভোট রাতে করে ফেললেন। দিনের ভোট যে রাতে হয়েছে এটাকে আমি বানিয়ে বললাম? আমার সাথে এক ওসি ছিল, উনি আমারে বলছে হুজুর আপনার নাম শুনেছি এই জন্য ফাঁসির এই কন্টেম্প ছেলে আসলাম দেখা করার জন্য। ঠিক আছে বলেন। আমি একটা তওবা করেছি, দেখেন তো হয়েছে কিনা। কি তওবা? যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম। ওই যে নুসরাত হত্যা মামলার একজন ওসি ছিল না, ফেনী, এই লোকটা আমারে বলছে আমি তওবা করলাম। রাত 12টার পর থেকে আমার যা কনস্টেবল আছে, আমার এসআই আছে, এএসআই আছে, দারোগা যা আছে, এদেরকে সাথে নিয়ে রাত 12টার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবেই বলছিল। ফজর পর্যন্ত কাজ শেষ করলাম, বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। গোসল করলাম,
ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এবার বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তাওবা হয়েছে না। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন? আরে ভাই, আস্তাগফিরুল্লাহ তো মানুষ পড়বে ওই মানুষ যারা আল্লাহর কাছে দোষ করেছে। আপনি তো দোষ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? 3.5 থেকে 4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে, তার আপনি একবারে সব রায় দিয়ে দিয়ে আমরা যে ভোট দেব সে সময়ও দিলেন না। আপনার এই তাওবা হয়নি। যদি তাওবা করতে চান, যাদের যাদের কাছে অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে স্বীকার করেন। তাহলে আজকে একটা কথা শুনিন, তাওবা হচ্ছে ওইটা আপনি অপরাধ করবেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বুঝতেছেন? বাংলাদেশে এই যে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, কেউ গুমের সাথে, কেউ খুনের সাথে, কেউ আয়না ঘরের সাথে, কেউ মিথ্যা মামলা দিয়েছেন, কেউ ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছেন, কেউ চাঁদাবাজি করেছেন। নাকি এই এলাকায় এগুলো হয়নি? হয়নি মানে এই যে এটা সাক্ষী, এটা জেলে ছিল আমার সাথে। তো বলেন, এরকম হাজারো মানুষের এই 15.5 বছরের জীবনটা অতিষ্ঠ করে দিলেন। আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, দোষ করেছেন আমাদের কাছে। এখন যদি বলেন আমি আস্তাগফিরুল্লাহ পড়বো না, আপনার মাফ হবে না। আপনি আগে এই 18 কোটি মানুষের কাছে যান, বলেন যে আমি ভুল করে ফেলেছি। যদি এরা বলে ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিপূরণ দেন। আমার এই যে বাবা আর প্রায় 32 লাখের উপরে আপনি টাকা নিয়েছেন, খালি বলতো যে মামলা দেব 50টা, আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে টাকা দিয়ে দিত। একবারেই নিয়েছে 10 লাখ। আরে 3 বছরে 33 বারের উপরে মামলা খালি তুলতে আছে। সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, তুলতেই থাকে। যারা মামলা চালায় ওদের জিজ্ঞাসা করেন তো, এক একটা মামলা 3 বার তুলতে অন্তত 50-60 হাজার টাকা করে এক একবার যায়। এই টাকাগুলো নিয়েছেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে এখন আমার এই যে মামলার যে আয়ু আছে, মামলা যেহেতু আমার সব খারিজ হয়ে গেছে, আমারে বলছো হুজুর আমারে মাফ করে দিন। মাফ আমি করবো, আগে টাকা ফেরত দিন। টাকাটা ফেরত দেন আর 3 বছর আমার মতো ফাঁসির কন্ডেম ছেলে থাকেন। আমি আয়না ঘরে ছিলাম 10 দিন। কি অবস্থা মানুষের, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, মাথার চুল, দাড়ি, গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। একটা মানুষকে 24 ঘন্টা এই যে পায়ের ভেতর দিয়ে হাত দেয়, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওখানে হাত লাগানোর পরে আবার আটকিয়ে দেয় হ্যান্ডকাপ দিয়ে। আরে ভাই 10 মিনিট 15 মিনিট থাকলে তো পিঠ ব্যথা হয়ে যায়। 24 ঘন্টা 1.5 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যায়, পারলে খান, না পারলে ফেলে দেন। তো ফেলে দেবেন করে, ও তো 1 দিন 2 দিনের ব্যাপার না, 10 দিন এক জায়গায় ফেললে এতগুলো হয়ে যায়। তো আর এক পছন্দ ধরবে, পরিষ্কারও করে না। ওই শুধু বিভিন্ন দিবস আসলে জানতাম যে আজকে মনে হয় কিছু হচ্ছে বাইরে। আমি তো তাও 10 দিন আমার পিঠে ব্যথা হয়ে গেছে। যে লোকটা আজ 8 বছর আছে, 10 বছর আছে, 14 বছরের লোক পেয়েছি আমি। কত বছর? আপনার কল্পনায় আসবে 14টা বছর এইভাবে বসে থাকা। মুফতি ফখরুল আমার সাথে ছিল, বলছে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না। আমি দেখতাম ওই কন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে ষাটপাট হয়ে শুয়ে আছে। কি গো এভাবে থাকেন কেন? বলছে ভাই আমার যেভাবে বেঁধে রেখেছিল, 1.5 মিনিট সময় দিত, 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য, বাকি সময় আমি এভাবে বাধা থাকতাম। শুয়ে থাকা যে কি নিয়ামত এখন আমি টের পাচ্ছি। এজন্য সময় যখন পেয়েছি খাওয়া দাওয়া বন্ধ, পরে খাবো, আমি একটু শুয়ে থাকি। কেউ কেউ এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ, আঙ্গুল দিয়ে খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার দিয়ে, ভাই যদি একটু বাইরে যেতে পারেন এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। আমি 14 বছর হয়ে গেল দুনিয়া আসি জানি না, অথচ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ চলাফেরা করছে। ঢাকার বুকে হালকা হালকা আওয়াজ পাওয়া যায়। আপনি মানুষ। মাঝে মাঝে একা একা থাকতাম, যখন ভাবতাম আল্লাহ এই যারা দায়িত্ব পালন করে গেল, এই যে রাত 12টায় একদল আসে, ভোর 6টায় যায়, এরা তো বাইরে যে অন্তত এদের সাথে চলাফেরা করে, এরা ভাত খায় কি করে বাইরে যে, এরা স্বামী স্ত্রীর ব্যবহার করে কি করে, এদেরকে বিবেক নেই? ও জালেম নাই তা আসে না সব সময়, এরা তো সব সময় আসতেছে।
চোখ কালো কাপড় দিয়ে আমারে বেঁধে দিল, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, ডান্ডা বেড়ি পার সাথে দিয়ে মাথায় মোটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছে। 11 ঘন্টা টাঙিয়েছে আমারে। আর বাকিগুলো তো আমি জানি না। 4 ওয়াক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি, কারণ জানি না যে এটা কোন সময়। এমনও মানুষ ওখানে আসে পড়ে, ও জানে না যে এটা কোন বছর, কোন মাস, কি বার, কয়টা বাজে, কিচ্ছু জানে না। 24টা ঘন্টা মনে হচ্ছে কবরের ভেতরে আছে। এই অপরাধগুলো আপনি করলেন, আপনার ইশারায় হয়েছে, আর আপনি এখন বলবেন আস্তাগফিরুল্লাহ। ইয়ার কি মারা জায়গা পান না? এদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না। এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। সে 7 মাস বয়স করে রেখে এসেছি, জীবনে কোনোদিন দেখেই নাই। কি করেছিলাম আমি? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যা মেয়ে ওকে তাকানোর মতো। এই জন্য যারা যে অপরাধের সাথে জড়িত ছিলেন, মাপ পাওয়ার একটা রাস্তায় আছে, কোনো আস্তাগফিরুল্লাহ হবে না। একটা রাস্তা খোলা আছে, যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করেন। কারো ব্যবসা বাণিজ্য 15 বছরে করতে দেননি, চাঁদাবাজি করেছেন, ঘর ভেঙে দিয়েছেন। কথা বলছেন এখন? আরে বাংলাদেশের সুন্দরগঞ্জে তো আরো বেশি হয়েছে। ভেঙে দেন। না না না, কথা বলতে দেন। যারা যে অপরাধ করেছিলেন, ভাই আমি আপনাকে বাঁচাতে চাই। ওই ভণ্ডামি মার্কা কথা, ওই প্রতারণামূলক কথা বলে আন্দাজে আপনাকে নিঃশ্বাস দিয়ে না, আমি বিশ্বাস করাতে চাই আপনি মুক্ত হতে পারবেন। আগে 15.5 বছরে যার যার সাথে যা করেছেন তার কাছে ক্ষমা চান, তার ক্ষতিপূরণ দেন। যার যা করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে দিন। সে যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম, তারপরে বলেন আস্তাগফিরুল্লাহ। তারপরে একটা ভয়ঙ্কর কথা আছে, আপনি মাফ চাবেন, এই 15.5 বছরে অনেক মানুষ মরে গেছে, তার কাছে কি করবেন? এই কথা বলে না কেন? এই জন্য জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য যে যাই করেছেন ওসির মতো তারই কপাল পুড়িয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। রক্তের সম্পর্ক যারা ঠিক থাকে না, তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, ভয় তাদেরকে ঘিরে রাখে, এই জন্য পালিয়ে গেছে। ওনার কোন রক্তের সম্পর্ক ঠিক নেই, এ বিভাগে বাড়ি তার, শ্বশুর বাড়ি তার। স্বামীর সাথে যা করেছে আপনি তার আত্মজীবনী পড়েন, আমার মনে হয় স্বামীটা যে বেঁচে ছিল মরা মানুষ হয়ে বেঁচে ছিল। কোন কপালে আল্লাহ এ রংপুর বিভাগে পুত্রবধূ বানিয়েছিল আল্লাহ জানে। আর বিভাগ পায়নি বাংলাদেশে।